নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গত 23শে জানুয়ারি হালিশহর ঋষি অরবিন্দ পার্কে আমরা বন্ধুর পরিচালনায় অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় এবং হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সকল হালিশহর পৌরসভার সকল সদস্যা সহ আরও অন্যান্যরা। উপস্থিত ছিলেন হালিশহর থানার আইসি এবং আরও অন্যান্যরা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মিস জোজো এবং উপস্থিত ছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। এই উক্ত অনুষ্ঠানে এসে বিধায়ক এবং চেয়ারম্যান স্যার কি বললেন তা আমরা শুনব। এছাড়াও দুই সঙ্গীত শিল্পী কি বললেন এই হালিশহরে এসে, তাদের এই হালিশহরটা কেমন লাগলো, সেই সমস্ত বিষয় আমরা শুনে নেব আমাদের এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও অনুষ্ঠানটি কতটা সাফল্যমণ্ডিত হয়ে উঠল তা দর্শকদের ভিড় দেখলেই আমরা বুঝতে পারব। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। দেখতে থাকুন আমাদের চ্যানেল, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। সঞ্চালনা করছেন দুজনকে ধন্যবাদ জানাবো। রজতদা রয়েছেন এবং গৌতম, দুজনকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় সুবোধ অধিকারী মহাশয়। এবং আমরা বন্ধু যে 2 বছর ধরে এই অনুষ্ঠানটি করছে এখানে, বিধায়ক সাহেব বলেছিলেন যে আমরা দেখি, এর আগে দেখতাম সরস্বতী পুজো মানে একটা বড় ফেস্টিভ্যাল, আমরা জানি সকলে ঘুরতে বেরোয়, ঘুরতে যায়, বিভিন্ন কলেজ থেকে শুরু করে স্কুল লাইফে যারা পড়াশোনা করে সকলেই বাড়ি ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। তাই আমরা দেখি ম্যাক্সিমাম লোক বাইরের দিকে চলে যায়। এই সরস্বতী পুজো উপলক্ষে হালিশহরের মানুষজন হালিশহরেই থাকতে পারে, বীজপুরের মানুষেরা বীজপুরেই থাকতে পারে, আনন্দ করতে পারে। তার জন্যই আমরা বন্ধু এই প্রোগ্রামটি অরবিন্দ পার্কে বেছে নিয়েছিল এবং এটা 2য় বৎসর অরবিন্দ পার্কে অনুষ্ঠানটি হচ্ছে। আমরা বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন বলে। এখানে সকল কাউন্সিলররা রয়েছেন। 17 নম্বর ওয়ার্ডের সোমনাথ ঘোষ, 11 নম্বর ওয়ার্ডের মমতা সাউ মহাশয়া, 7 নম্বর ওয়ার্ডের পালমিতা দাস, বাসুদেব সাহা রয়েছেন, 500 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 15 নম্বর যেখানে প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায়, 14 নম্বর ওয়ার্ডের প্রিয়াঙ্কা বিশ্বাস, বিশ্বজিৎ দা রয়েছেন, বিশ্বজিৎ পাল, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সকলে উপস্থিত রয়েছেন। এবং আপনারা সকলে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে 2জন শিল্পী এখানে অলরেডি মনে একজন চলেও এসেছেন, 2জন শিল্পী এখানে পারফর্ম করবেন। আপনারা প্রথম বছর এত উৎসাহ দিয়েছিলেন বলেই সম্ভব এই বছর আবার করতে আগ্রহী হয়েছে আর কি আমরা বন্ধু সকল সদস্যরা। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই, তাদের অক্লান্ত পরিশ্রম। আমরা বন্ধু সকল সদস্যদের যেভাবে অল্প সময়ের মধ্যে এবছর হবে না এরকম করে 5 দিন 7 দিনের মধ্যে প্রোগ্রাম সাজানো, তারপরে রেডি করা, আমরা সকলকে ধন্যবাদ জানাই। সকলে একত্রিতভাবে এই অনুষ্ঠানটি করছেন। এটা হালিশহরের মানুষের অনুষ্ঠান, বীজপুরের মানুষের অনুষ্ঠান। আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের আবারও নতমস্তকে প্রণাম জানাই। এবং আজকে যেহেতু আমরা সকলেই জানি আমাদের প্রিয় লিডার আর কি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস, সেই উপলক্ষে আজকে আর কি এমন একটি দিন রয়েছে। আমরা যেটা সকালবেলা বলছিলাম যে 1925 সালে ইতিহাসে যেটা পড়েছি আমরা, 1925 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বহরমপুর জেলে থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে সেখানে সরস্বতী পুজো করবে। প্রথমে তো জেলার আটকেছে, যেহেতু তখন তিনি স্বাধীনতা আন্দোলনে রেডিং পাঠিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী সময় তার জেদের কাছে হার মানায় তারপরে কিন্তু সরস্বতী পুজো করতে দিয়েছিল ব্রিটিশ সরকার সেই সময় জেলের ভেতরেই। তা আজকের সেই একটা সন্ধিক্ষণ এমন যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার সঙ্গে সরস্বতী পুজো পড়েছে। আজকে একটা ইতিহাসের সাক্ষীর দিন। হালিশহরের আমরা যারা রয়েছে এখানে উপস্থিত সকলে মিলেমিশে একত্রিত এই দিনটি ইতিহাসের সঙ্গে আজকে আবার একবার মিলন ঘটলো মনে হচ্ছে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এবং বিধায়ক সাহেব আরেকটু উদ্যোগ নিয়েছেন, আমি বলে রাখি অ্যাডভান্স আপনাদেরকে, 26 তারিখ গুডউইল ফ্রেটার্নিটি যে অনুষ্ঠানটি করে আর কি অন্নকূট উৎসব,
এবার আপনারা প্রতিটা জায়গায় ফ্রিতে কুপন পাবেন। ম্যাক্সিমাম কাউন্সিলরদের কাছে দেওয়া আছে কুপন, আপনারা যারা কালেক্ট করতে চান অন্নকূটের ভোগ কুপনটা ফ্রিতে পেয়ে যাবেন। এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে, সেখানে কেশব দে সিঙ্গার, ভালো জানেন আপনারা, খুব নাম করা সিঙ্গার, কেশব দে পারফরমেন্স করবে, সেই মায়ের মন্দিরে মায়ের গান গাইবে। এবং ঠিক 5টার সময় বিকেলবেলা সন্ধ্যারতি আছে গঙ্গার ঘাটে, হালিশহর গঙ্গার ঘাটে। সেটা এই বছর 3 বছর হচ্ছে গঙ্গার ঘাটের আরতি। আমরা বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি প্রপোজালগুলো দিয়েছিল, তাই জন্য আমরা সকলে মিলে এটা করতে পেরেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মহাশয়কে। চলে যাই আমরা, একদমই তাই। ধন্যবাদ। দুই সঞ্চালক রজতদা রয়েছে, গৌতম পাল। আমার আগে বক্তব্য রাখেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, রয়েছেন হালিশহরের পৌর মাতা, পৌর পিতারা রয়েছে, সকলের নাম আমাদের চেয়ারম্যান বলেছেন। আর আমার বন্ধু সকল সদস্য, সভাপতি চৈতালি বিশ্বাস সহ, বিশ্বজিৎ সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন। কি আপনারা এই যে সংস্থা মানে ট্রাস্টি শুধু এন্টারটেনমেন্ট মানুষের জন্য নিয়ে আসছেন তাই নয়, তারা বিভিন্ন মানুষের, পিছিয়ে পড়া মানুষ হোক বা দুস্থ মানুষ হোক, তাদের মেডিসিন থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ তারা এগিয়ে আসেন সব দিকে। তাদের আমি এই মহান কাজের জন্য প্রথমে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সকলেই জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা তার অনুপ্রেরণায় আজকে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। আমাদের মাননীয় সংসদ পার্থভৌমিক মহাশয় ব্যারাকপুর লোকসভায় ব্যারাকপুর মানুষের আশীর্বাদ নেওয়ার আগে থেকে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান তার নিজের বিধানসভায় নয়াটি থেকে শুরু করে আজকে বিষ্ণুর থেকে নিয়ে পুরো টিটাগড় পর্যন্ত বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে। সব বিধানসভাতে উৎসব সাংস্কৃতিক হচ্ছে। আর হালিশহর পৌরসভার নতুন বোর্ড যখন হয়েছে, আমাদের হালিশহর পর্যটনে শুভঙ্কর ঘোষের নেতৃত্বে, সেখানে একটা হালিশহরের যে আমাদের সাংস্কৃতিক রয়েছে, আমাদের যে ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটা হালিশহর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তুলে ধরার চেষ্টাটা হয়েছে। আমরা হালিশহরে থাকি, হালিশহরবাসী বা বীজপুরবাসী, সেই হিসাবে আমরা নিজেদেরকে গর্ব মনে করি। অনেকে যারা বাইরে থেকে আসেন তারা হয়তো ইতিহাস জানেন, হয়তো জানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে হালিশহর যে একটা পুরনো শহর, হাভেলি শহর প্রথমে নাম ছিল কুমারহট্ট। আজ থেকে যদি আপনারা 500 থেকে 550 বছর যদি পিছনে যান, আমাদের হালিশহরের কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তার দীক্ষা গুরু হচ্ছে ঈশ্বরপুরী মহারাজ। আর 300 বছরের রামপ্রসাদ ভিটে আমাদের হালিশহরের। আমি এখানেও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই রামপ্রসাদ ভিটে যেটা সংস্করণ হচ্ছে, নতুন করে নতুন রূপে হচ্ছে, হালিশহর পৌরসভার সহযোগিতায়, হালিশহর পৌরসভার টিম, চেয়ারম্যান সহ সকলের সহযোগিতায় আজকে রামপ্রসাদ ভিটে আমরা এখানে করতে পারছি। রানী রাসমণি আমাদের হালিশহরের, আপনারা সকলেই জানেন কি দক্ষিণেশ্বরের যে মন্দির মা কালী, সেই তার যে স্থান তৈরি হওয়ার স্থান, সেই মেয়ে এখানকার হালিশহরের মেয়ে। আর যদি আমরা আরও বলি, শ্রাবণ্য রায়চৌধুরী আমাদের হালিশহরের। আজকে যে আপনারা সোহাবাদের রাজবাড়ি দেখছেন 1720 সালে, সেই রাজবাড়ি যখন উদ্বোধন হয়েছিল দুর্গাপুজোর সময়, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্ণধার ছিল রবার্ট ক্লাইভ উদ্বোধন করেছিলেন। আজকে কিন্তু যে কালীঘাটে যে জায়গা দেখছেন, যে জমি দেখছেন, এই শ্রাবণ্য রায়চৌধুরী সেই কালীঘাটে জমি দান করেছিলেন। সেই জমি তখনকার যে ব্রাহ্মণ যে কালীঘাটে পুজো করতেন, তিনি হচ্ছেন চক্রবর্তী ব্রাহ্মণ, সেখানে থাকতো। আমরা অনেকে হালদার বলি, কিন্তু ওই শ্রাবণ্য রায়চৌধুরী পরিবার, যারা জমিদার পরিবার, ওই জমি জায়গা দান করে তারা তাদের হালচাল দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই তাদের হালদার বলা হতো। মানে আমাদের এই হালিশহর থেকে অনেক ইতিহাস আপনারা পাবেন। এই বীজপুরের প্রথম যিনি বিধায়ক ছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি, মানে এই যে আমাদের পবিত্র স্থান, এই জায়গায় দাঁড়িয়ে আমি এতগুলো কথা এই জন্য বললাম, যেহেতু হালিশহর পৌরসভার এই বোর্ড, শুভঙ্কর ঘোষের বোর্ড হওয়ার, যে হালিশহরের পর্যটনে যে হালিশহর তারা তুলে ধরছে মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, তথা আমাদের সাধক রামপ্রসাদ আপনারা জানেন, তিনি পৃথিবীর প্রথম তিনি শ্যামা সঙ্গীত গিয়েছিলেন। তার বিখ্যাত সঙ্গীত গিয়েছেন মান্না দে থেকে শুরু করে, পান্নালাল থেকে শুরু করে মোহাম্মদ আবি পর্যন্ত বিখ্যাত তার শ্যামা সঙ্গীত কিন্তু আমরা
তিনি গিয়েছেন, তার গাওয়া সঙ্গীত গিয়েছেন। অনেকেই জানেন না, অনেকে আবার জানেন। আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখায় 1720 খ্রিস্টাব্দ থেকে 1725 খ্রিস্টাব্দের মধ্যে 300 বছর পালিত হয় এক্সেট। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 300 বছরের রামপ্রসাদ বিটেকে বা রামপ্রসাদ সেনের সামনে রেখে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা করছি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছি। অনেক ইতিহাস রয়েছে। এই ইতিহাস জুড়ে আপনারা যদি বলেন, পৃথিবীর যদি প্রথম মিছিল করেছিলেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। হালিশহরের দীক্ষা গরিষ্ঠ পুরী মহারাজ থেকে দীক্ষা নিয়ে পানিহাটি থেকে তিনি নীলাচল পর্যন্ত তিনি যে পৃথিবীর প্রথম মিছিল করেছিলেন। এবার বলি, কিসের তিনি মিছিল করেছিলেন? যখন বাবা জগন্নাথের যে রথ, সেই রথে যে দড়ি টানা হতো, তখন উচ্চবর্ণ ব্রাহ্মণদের ছাড়া কারো অধিকার ছিল না। কিন্তু চৈতন্য মহাপ্রভু পানিহাটি থেকে নিয়ে নীলাচল পুরী পর্যন্ত সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে তিনি সেই রথের যাত্রা করেছিলেন। তাই আজকে বিশেষ দিন, সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের দেশনায়ক, আমাদের নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার উপাধি দিয়েছিলেন দেশের নায়ক সুভাষচন্দ্র বোস, আমরা নিজেদের গর্ব মনে করি। তিনি দেশের নায়কের আজকে জন্ম, সঙ্গে সরস্বতী পুজো, দুটো পাওনা। তাই সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। মায়ের কাছে একটাই প্রার্থনা করতে পারি, মা, যারা সারা বছর ধরে যারা পড়াশোনা করছে তাদের জন্য পরীক্ষা খুব ভালো ওঠে, তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা সবাই যখন এই উপস্থিত হচ্ছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবারও আমি আমার বন্ধু সকলের সফলতা আমি কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে। আমার বিধায়ক সাহেব এবং চেয়ারম্যান সাহেবের কাছে একটা মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় সহ সবাই কিন্তু রয়েছেন, সমস্ত কাউন্সিলররা, পৌরপিতা এবং পৌরমাতাগণ। জোরে করতালি হবে এই শুভ সময়ের জন্য, এই সন্ধিক্ষণের জন্য। একটি সুন্দর সন্ধিক্ষণের সাক্ষী হয়ে থাকলাম আমরা প্রত্যেকেই। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা রইল প্রত্যেকের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আসছেন মঞ্চে এবং স্নিগ্ধজিৎ ভৌমিক লাইভ। একদমই তাই। গানে গানে সুরে সুরে আজকের এই সুন্দর ওখানে সাউন্ডে আছে শৈবাল, ক্যামেরায় আছে দিন, আর আমি আপনাদের জন্য খুব ভালো লাগলো। অনেকদিন পরে, আমার ঠিক মনে পড়ে না, আমি ইনফ্যাক্ট মঞ্চেও বললাম যে কবে লাস্ট হালিশহরে এসেছি। বাট শুধুমাত্র অডিয়েন্স নয়, আজকে যারা এই অনুষ্ঠান করেছেন তাদের সকলের যে ব্যবস্থাপনা এবং যে আত্মীয়তা, তাতে আমরা সবাই খুব মুগ্ধ। এবং থ্যাঙ্কস টু আমরা বন্ধু এবং অবশ্যই পৌরপ্রধানের। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। দর্শকরা আছেন বলেই তো আমি বেঁচে আছি মঞ্চের ওপরে। এবং আমার এটুকু বলতে চাইবো যে এত বছর পরেও যে সমান উত্তেজনা, যে সমান ভালোবাসা আমি পাচ্ছি, এটা আমার 45th ইয়ারে আমি পা দিলাম আমার সঙ্গীত জীবনে। সো এত বছরেও যখন মানুষ জেনারেশন আফটার জেনারেশন এত ভালোবাসা দিচ্ছেন, ভগবানের কাছে এর থেকে বেশি আর কিছু চাই না। দর্শকরা বলছেন, মানে হালিশহরের প্রত্যেকের মুখে বলছে যে আবার আপনাকে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, ডাকলে আসবো না কেন, নিশ্চয়ই আসবো। সামনের দিনে আপনার রিলিজ হওয়া নতুন কোনো গানের অ্যালবাম? আমার আজকেই একটি গান ওয়েব সিরিজ একটি রিলিজ হয়েছে। ওয়েব সিরিজটির নাম কালীপটকা। আর একটি জিঙ্গল আসতে চলেছে চাউম্যানের, একটা সোশিও একটা শো আসছে, কিচেন চাউম্যান কিচেন্স ডায়েরি। সেটার ভিডিওটাই আমি কাজ করেছি। ওটার ইয়েটা সোশ্যাল মিডিয়াতে খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। 24 ঘন্টা লাইভের দর্শকদের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরস্বতী পুজোর শুভেচ্ছা, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। ইনফ্যাক্ট সামনে ইংরেজি ভ্যালেন্টাইন্স ডেও আসছে, সেটারও শুভেচ্ছা। এবং যাদের যাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাদের সবাইকে অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানকার দর্শকরা খুব আপ্লুত। কখন আপনি স্টেজে উঠবেন এবং আপনার কীরকম অনুভূতি হচ্ছে? দারুণ লাগছে। এই শহরে অনুষ্ঠান করতে আসার ইচ্ছা অনেকদিনই ছিল, সেটা ফাইনালি পূরণ হলো এবং প্রচুর মানুষ দেখলাম যে দর্শকের আসনা আছে। আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আয়োজক কমিটির সমস্ত কর্মীদের কাছে। আর এমন একটা দিনে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এবং সরস্বতী পুজো একসাথে, এটা ভাবাই যায় না। এটা মনে হয় জানি না কোনোদিন হয়েছে কিনা এর আগে। দারুণ একটা মুহূর্তের সাক্ষী আমরা উই দ্য এন্টায়ার টিম টেক দ্য লাইফ লাইন। আমরা চিরকৃতজ্ঞ সবার কাছে যারা আজকে এই অনুষ্ঠানটা, এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে, আমাদেরকে ইনভাইট করেছে এবং প্রত্যেকটা দর্শকের কাছে যারা আজকে এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি গানে গল্পে আড্ডায় একটা দারুণ সময় কাটাবো সবাই মিলে একসাথে। বিষ্ণু বিধায়ক এরা সবসময় মানুষের সেবা দিয়ে থাকে। যে কোনো দুষ্ট মানুষের মেডিসিন থেকে শুরু করে, নতুন বস্ত্র থেকে শুরু করে, বই খাতা থেকে শুরু করে বিভিন্ন তারা সামাজিক কাজ করে থাকে। আর প্রত্যেক বছর নয়, এবছরও তারা মানুষের শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং একই সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের পবিত্রতম দিন, আরো অনেকে রয়েছে, জন্মদিন, রয়েছে সহযোগিতা। সাথে সাথে আমাদের আজকের এই সুন্দর মুহূর্ত আমরা একে একে বিশেষ কিছু মানুষকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমরা বন্ধুর পক্ষ থেকে। বেশ যদিও এসে বললেন, ভূয়সী প্রশংসা করলেন। আমার কথা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ম্যানেজমেন্ট এক মানুষের দ্বারা হয় না, সকলকে মিলিয়ে সহযোগিতা ম্যানেজমেন্ট হয়, তখনই সেটা প্রশংসা হয় একজনের নামে। আমি এটা বলি সকলের জন্য এই সুনামটা হচ্ছে। সাধারণ মানুষ প্রত্যেকে বলছে যে আবার যেন এরকম। হ্যাঁ, প্রত্যেক বছর হয়, এটা 2 বছর হয়, সামনের বছর হবে। তারপরে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন যেই ডেটে পড়বে, যেহেতু আজকে বিশেষ দিনে পড়েছে আমাদের দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজকে পড়েছে সরস্বতী পুজো। আর এই জন্য ডবল এন্টারটেনমেন্ট হচ্ছে। কিন্তু সেই জায়গায় যেদিন আমাদের সরস্বতী পুজো পড়ে, যেই ডেটে, সেইটাইতে আমরা এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আজকের উদ্যোগে যে সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীদের দ্বারা আয়োজিত হচ্ছে আজকে সরস্বতী পুজোর দিনে। দ্বিতীয় বৎসর, প্রথম বৎসর বিধায়ক সাহেবের নির্দেশ মতনই করা হয়েছিল এবং আমরা কজন একটি এনজিও সংস্থা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা সাংস্কৃতিক সন্ধ্যা করে যাতে হালিশহরের মানুষ হালিশহরে থাকতে পারে তার ব্যবস্থা করা আজকে। সঙ্গীত শিল্পী মিস জুজো এসে ভূয়সী প্রশংসা করলেন যারা অর্গানাইজার। অবশ্যই আরও একজন আছে স্নিগ্ধজি, তার প্রোগ্রামটা শেষ হলে পুরোপুরি সাকসেস হবে।